ভিডিওর শুরুতেই আপনাদের থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি রান্নার মাসি আজকে রান্না করে দেখাবে আর আমি প্রথমবার ক্যামেরায় শ্যুট করব। তো প্রথমবার মানেই অনেক রকম অনেক কিছু ভুলভ্রান্তি হবে, সেই কারণেই প্রথম থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এখানে কিছু ফুলকপির পাতা কেটে ধুয়ে রাখা আছে, সাথে রয়েছে 3টে মতো কাঁচা লঙ্কা আর 10-12টা রসুনের কোয়া। ফুলকপির ডাঁটা তো আমরা অনেক খেয়েছি, তো আজকে ফুলকপির পাতা বাটা কেমন হয় সেটা খেয়ে দেখব। কয়েকদিন ধরেই মাসি বলছিল যে ফুলকপির পাতা বাটা নাকি খেতে দারুণ টেস্টি হয়, তাই আজকে এই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো। এবারে তেলের মধ্যে এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। যেহেতু তেলটা খুব ছিটকাচ্ছে, তাই রসুন ভাজার সময় কিছুটা নুন এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন কেটে রাখা কপি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রথমেই পাতাগুলো তেলের সাথে একটু এপাশ ওপাশ করে কয়েক মিনিট চাপা দিয়ে দিতে হবে, যাতে পাতাগুলো একটু সফট হয়ে যায়। এবারে পাতাগুলোকে একটু ফ্রাই করে নেব। যেহেতু এই কপি পাতাগুলো খুব সফট নয়, তাই পাতাগুলোকে যদি একটু চাপা দিয়ে রান্না করা হয় তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যায়। কয়েক সেকেন্ড কপি পাতাটাকে একটু ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে প্রায় 1 টিস্পুনের কাছাকাছি চিনি অ্যাড করে দেওয়া হলো। নুন তো অলরেডি আগেই দিয়ে দেওয়া হয়েছে, তো চিনিটা দিয়ে আবার ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন, ভাজতে ভাজতে পাতার পরিমাণটাও কিন্তু বেশ কিছুটা কমে গেছে। এবার এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো। এবারে পাতাটা ততক্ষণ অবধি ভেজে নিতে হবে যতক্ষণ না এর সবুজ কালারটা একটু কালচে হয়ে যায়। পাতাটা ভাজতে ভাজতে দেখুন কালার চেঞ্জ হয়ে একটু কালচে হয়ে গেছে। তো মাসি বলছে ভাজাটা এখন একদম কমপ্লিট। তো এখন কড়ার থেকে এই ভাজাটা একদম শিলে আমরা ট্রান্সফার করে নেব, কারণ কি এটা গরম গরম বাটলেই বাটাটা দারুণ হবে। আপনারা কিন্তু ভুলেও এটাকে গরম অবস্থায় মিক্সিতে বাটবেন না, তাহলে মিক্সি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আপনি কি জানেন যে ফুলকপির পাতা খেয়েও আপনি ওজন কমাতে পারবেন? কারণ কি ফুলকপির পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই এই পাতা ফেলে না দিয়ে আপনার স্যালাডে প্রতিদিন এটা অ্যাড করুন, এতে আপনার ওজন কমবেই। আমি অলরেডি আগেই একবার টেস্ট করে নিয়েছি, তো ঝালটা জাস্ট একটু বেশি হয়েছে, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি গরম ভাতের সাথে এটা ফাটাফাটি খেতে লাগবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।